ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 24শে এপ্রিল 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 10ই বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। আজকের এই শুক্রবার এবং আজকের তিথি হচ্ছে অষ্টমী তিথি, যোগ হচ্ছে শুল যোগ। তো আজকের এই তিথি যোগ এবং একান্তই বার হিসেবে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত পুরোপুরি 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব যে কোন কোন রাশির ক্ষেত্রে আজ অর্থপ্রাপ্তি ঘটবে। কারণ আজকের যোগ রয়েছে শুল যোগ, অত্যন্তই শুভ একটি যোগ রয়েছে এবং আজকের তিথিও কিন্তু অনেকটাই শুভ, অষ্টমী তিথি। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব পুরো মেষ থেকে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে যে আজকে তিথিতে কেমন কি ফলাফল আপনাদের জীবনে প্রাপ্তি ঘটবে। তাই বলি, আপনারা অবশ্যই নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা শুল যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:12:52, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6:01:49। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র গোচর করবে। এছাড়াও জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে কর্কট রাশি। চন্দ্রোদয় রয়েছে সকাল 11:30, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 1:03:59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময় বেলা রয়েছে সকাল 7:46:44 থেকে সকাল 8:37 তথা 59 পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বন্ধুরা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে অবশ্যই থাকার চেষ্টা করবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:11:46 থেকে দুপুর 12:03 তথা 1 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতি সাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আলোচনা করে নেব। তো দেখুন বন্ধুরা, পারিবারিক ক্ষেত্রে আজ আপনাকে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হবে। পরিবারের কোনো সদস্যের সাথে মতের একটা অমিল হতে পারে, তবে তা বড় আকার ধারণ করতে দেবেন না। বিশেষ করে গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রেখে চলাটাও কিন্তু যথার্থ প্রয়োজন হবে। বিকেলের দিকে কোনো আত্মীয়র আগমন আপনার মানসিক চাপ কিছুটা কমিয়ে তুলতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ মিশ্র ফলাফল সম্পূর্ণ দেখা যাবে। সঙ্গীর সাথে কথা বলার সময় শব্দ চয়নে অবশ্যই বলবো সচেতন থেকে চলুন, কারণ আপনার একটি করা ভুল বোঝাবুঝির সৃষ্টি কিন্তু করতে পারে। পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে বলবো স্বচ্ছতা বজায় রেখে চলাটাও কিন্তু জরুরি সাব্যস্ত হবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য দিনটি নতুন কোনো যোগাযোগের একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের সুফল পাওয়ার দিন, বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন, তবে সহকর্মীদের সঙ্গে অহেতুক তর্কে বলবো জড়াবেন না। যারা মিডিয়া বা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো বড় সুযোগ একটা জীবনে আসার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাবে। আর্থিক দিক থেকে দিনটি অনেকটাই শুভ হবে। পূর্ণ কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন, তবে আজ কেনাকাটার ক্ষেত্রে একটুকু রাশ টানা কিন্তু প্রয়োজন হয়ে উঠবে, কারণ বিকেলের পর অপ্রত্যাশিত কোনো খরচ দেখা দিতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন বিনিয়োগের কথা ভাবার জন্য অনেকটাই অনুকূল হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ বাড়ানোর মতো হবে, গবেষণামূলক কাজ, পাশাপাশি উচ্চশিক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বাধা দূর হবে। যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ কোনো অর্জনের হয়ে উঠতে পারে। শারীরিক দিক থেকে এবারে বলি, আজ কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন আপনারা, কাজের চাপে মানসিক অস্থিরতা বাড়তে পারে, তাই নিজেকে সময় দিন এবং পর্যাপ্ত জল পান করুন। স্নায়বিক কোনো সমস্যা বা হজমের গোলমাল একটা দেখা দিলে অবহেলা বলবো করবেন না। তো বন্ধুরা, আজকের দিনটিকে আরও শান্তিময় ও সাফল্যমণ্ডিত করতে অবশ্যই সকালে স্নান করে
তামা বা লাল রঙের কোনো বস্তু অবশ্যই কাছে রাখুন। সম্ভব হলে দরিদ্র কাউকে গুড় বা মিষ্টি জাতীয় কিছু দান করুন। এছাড়াও হনুমান চালিসা পাঠ করলে দিনটি আরও কিন্তু শুভকাতর হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে আজ আপনাকে কিছুটা নমনীয় স্বভাবের হয়ে থাকতে হবে। কোনো পুরনো বিষয়ে নিয়ে বাড়িতে ছোটোখাটো বিতর্ক হতে পারে। গুরুজনদের প্রতি বলবো অবশ্যই শ্রদ্ধা বজায় রেখে চলুন। সন্তানদের কোনো সাফল্যের সংবাদে পরিবারে খুশির একটা হাওয়া কিন্তু বইতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ধৈর্য ধরে চলতে হবে, এমনকি সঙ্গীর মেজাজ আজ কিছুটা খিটখিটে প্রকৃতির থাকতে পারে, তাই তর্কে বলবো না জড়িয়ে শান্ত থাকুন। সম্পর্কের বোঝাপড়া বাড়ানোর অবশ্যই আপনারা চেষ্টা করুন। দাম্পত্য জীবনেও একে অপরের সময় দেওয়াটা কিন্তু প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ আজ কিছুটা বেশি থাকবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কাজ দ্রুত শেষ হয়ে যাবে। যারা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ক্ষেত্রে দূরপাল্লার কোনো ভ্রমণের পরিকল্পনা আজকের ক্ষেত্রে কিন্তু সফল হয়ে উঠতে পারে। পদোন্নতির আলোচনা এগিয়ে একটাও কিন্তু যেতে পারে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। বিলাসিতার পেছনে কিছুটা অর্থ খরচ হতে পারে, তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আজ সাবধান থাকাটা যথার্থভাবে জরুরি হবে। ভূসম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আজ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময় হবে। পড়াশোনায় কিন্তু সাময়িক মনোযোগের একটা অভাব কিন্তু ঘটতে পারে, তবে প্রযুক্তি বা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য দিনটি অনেকটাই শুভ হয়ে উঠবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য যারা আবেদন করছেন, আপনারা ইতিবাচক খবর পেয়ে যেতে পারেন। চোখের সমস্যা বা অনিদ্রা আজ কিছুটা ভোগাতে পারে। কাজের চাপে নিজেকে বলবো হারিয়ে ফেলবেন না। এমনকি মানসিক প্রশান্তির জন্য গান শোনা বা বই পড়ার অভ্যাস আজ খুবই কার্যকরী হয়ে উঠবে। তাই সুস্থ থাকতে সঠিক সময়ে আহার অবশ্যই গ্রহণ করুন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে সাদা রঙের পোশাকে প্রাধান্য দিন। ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী দেবীর আরাধনা করুন এবং ক্ষুধার্ত কাউকে অন্ন বা সাদা রঙের মিষ্টি দান করলে সুফল পাবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পরিবারের কোনো বিষয় নিয়ে একটুকু দৌড়ঝাঁপ বাড়তে পারে। সন্তানদের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়েও কিন্তু একটুকু চিন্তা থাকতে পারে, তবে দিনের শেষে পরিবারের সবার সাথে ভালো সময় কিন্তু কাটবে। আত্মীয়দের সাথেও সম্পর্ক ঠিক রাখতে একটুকু ধৈর্য ধরে চলাটাও কিন্তু আবশ্যকীয় মাফিক হবে। প্রেমের ক্ষেত্রে আজ একটুকু সচেতন থাকাটা যথার্থভাবে জরুরি। সঙ্গীর কোনো কথা আপনার খারাপ লাগতে পারে, তবে বলবো তা নিয়ে তর্ক না করাই বলবো ভালো হবে। এমনকি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে চলুন। বিবাহিতদের মধ্যে একটুকু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই খুলে অবশ্যই কথা বলুন। কর্মক্ষেত্রে আজ কাজে মন দেওয়া একটুকু কঠিন হতে পারে। কোনো কাজের জটিলতা আপনাকে একটুকু কিন্তু ভাবাতে পারে, তবে আপনার কৌশলে সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এমনকি ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র ফলাফল কিন্তু জীবনে বয়ে আনবে। কোনো গুরুদায়িত্ব পালনে উপরিস্থ কর্মকর্তারা সাহায্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর্থিক বিষয়ে আজ একটু হিসাবি হয়ে চলতে হবে। অপ্রয়োজনীয় খরচ আপনার বাজেটে বিগড়ে দিতে পারে। শেয়ার মার্কেট বা রিস্ক থাকে একটা এমন বিনিয়োগ আজ বলবো না করাই ভালো। ধারে টাকা দেওয়া থেকে আজ বিরত থাকুন। এমনকি শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি পরিশ্রমের হবে। কোনো জটিল বিষয়ে বুঝতে সমস্যা হতে পারে, তবে শিক্ষকের সাহায্য নিলে পরে তা কিন্তু সহজভাবে মিটিয়ে চলতে পারবেন। পরীক্ষার প্রস্তুতির জন্য দিনটি বেশি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ হবে। মানসিকভাবে আজ একটুকু চিন্তা বা উৎকণ্ঠা একটা থাকতে পারে। স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ করে ঠান্ডা লাগা বা কাশি থেকে সচেতন থাকুন। প্রচুর পরিমাণে জলপান করা দরকার হয়ে উঠবে। রাতে পর্যাপ্ত ঘুম আপনার মানসিক শান্তিকে কিন্তু অনেকখানি ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, দিনটিকে আরও শুভত্ব বাড়াতে এবং প্রতিকার হিসেবে অবশ্যই বলবো সবুজ রঙের কোনো পোশাক পরুন বা সবুজ রুমাল সাথে করে রাখুন। গণেশজিকে দুর্বাঘাস ও মিষ্টান্ন অর্পণ করুন। সকালে স্নান সেরে ওম বুধায় নমঃ মন্ত্রটি জপ করুন, অনেকটাই কিন্তু উপকার ফল পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক দায়িত্ব পালনে আপনাকে বেশিক্ষণ কিন্তু সময় দিতে হতে পারে।
পরিবারের কোনো প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর দিয়ে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনীয় সাব্যস্ত হবে। সন্তানদের কোনো ছোটোখাটো আবদার পূরণ করতে একটা হতে পারে আজ। আত্মীয়দের সাথেও কিন্তু কথা বলার সময় ধৈর্য ও সংযম বজায় রেখে চলাটা যথার্থভাবে আবশ্যকীয় মাফিক হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে আজ মিশ্র ফলাফল একটা আসতে দেখা যাচ্ছে। সঙ্গীর সাথে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে, তবে আলোচনার মাধ্যমে কিন্তু তা দ্রুত মিটিয়ে নেওয়া সম্ভব হয়ে উঠবে। বিবাহিত জীবনে একে অপরের প্রতি নমনীয় হয়ে চলাটা যথার্থভাবে প্রয়োজন হবে, এমনকি আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। তাছাড়াও কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, এমনকি সহকর্মীদের সাথে অহেতুক তর্কে জড়াবেন না। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো সুযোগ একটা জীবনে আসার প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। নতুন কোনো দায়িত্ব গ্রহণ করার আগে নিজের ক্ষমতা বিচার অবশ্যই করে নেবেন। আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে কথা বলতে গেলেও দেখুন, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকলেও আজ অপ্রয়োজনীয় খরচ হয়ে উঠতে পারে। বিকেলের দিকে কোনো জরুরি প্রয়োজনে কিছুটা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শেয়ার বাজার বা লটারিতে আজ অর্থ বিনিয়োগ না করাই কিন্তু ভালো হয়ে উঠবে। কেনাকাটার ক্ষেত্রে নিজের বাজেটের দিকে অবশ্যই খেয়াল রেখে চলুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমের হয়ে উঠবে। মনোযোগের অভাবে পড়াশোনায় কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বা বিঘ্ন ঘটতে পারে, তবে টেকনিক্যাল বা আইটি বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য দিনটি অনেকটাই শুভ হয়ে উঠবে। নিরিবিলি পরিবেশে পড়াশোনা করলে ভালো ফল কিন্তু অনেকটাই পাওয়া যাবে। অতিরিক্ত কাজের চাপে আজ ক্লান্তি ও চোখের সমস্যা একটা হতে পারে। স্নায়বিক দুর্বলতা এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রচুর পরিমাণ জল পান করা জরুরি। মানসিক প্রশান্তির জন্য আজ যোগব্যায়াম বা মেডিটেশন অবশ্যই কিন্তু করতে পারেন, এতে কাজের শক্তি কিন্তু ফিরে পাবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল ও সাদা চন্দন অর্পণ করুন। সাদা রঙের কোনো পোশাক পরুন বা সাদা রুমাল সাথে করে রাখুন। সম্ভব হলে দরিদ্র কাউকে দুধ বা চাল দান করুন, এতে করে মানসিক শান্তি অনেকটা কিন্তু বজায় থাকবে বা বাড়বে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব সিংহ লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই আপনারা যে দেবতাকে ভালোবাসেন অবশ্যই দেবতার নাম কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজ পরিবারের দায়িত্বের চাপে কিছুটা ব্যস্ত থাকতে পারে বা ব্যস্ত আপনাদের জীবনে কিন্তু একটা বাড়তি আসতে দেখা যাবে। কোনো ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে মতবিরোধ কিন্তু হয়ে উঠতে পারে, তাই ধৈর্য বজায় ধরে চলা যথার্থভাবে জরুরি হবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। বিকেলের দিকে পরিবারের সাথে সময় কাটালে মানসিক প্রশান্তি কিন্তু অনেকখানি খুঁজে পাবেন। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা সংবেদনশীল হয়ে চলতে হবে। সঙ্গীর সাথে কথা বলার সময় অহংকারকে অবশ্যই পরিহার করে চলুন। ছোটোখাটো বিষয় নিয়ে অযথা তর্কে না জড়িয়ে, অর্থাৎ তর্কে জড়িয়ে সম্পর্কের দূরত্ব তৈরি করবেন না। সঙ্গীর শারীরিক অবস্থার প্রতি আজ একটুকু যত্নশীল হয়ে চলাটাও কিন্তু প্রয়োজন হবে। কর্মজীবনে আজ কাজের চাপ বৃদ্ধি পাবে এবং বিশেষ কিছু কাজ শেষ করতে সময় বেশি লাগতে পারে। সহকর্মীদের সাথে সহযোগিতার মনোভাব বজায় রাখুন। যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, আপনাদের জন্য আজ অতিরিক্ত দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক উদ্যোগে আজ তাড়াহুড়ো করবেন না। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকলেও আজকের ক্ষেত্রে আজ বড় কোনো লেনদেনে সচেতন থাকতে হবে। হঠাৎ কোনো অপ্রয়োজনীয় খরচের সম্মুখীন হতে পারেন। কাউকে আজ টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে আজ দুবার অবশ্যই ভাবাটাও কিন্তু প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য আজ পরিশ্রম করার দিন হবে। মনোযোগের অভাব ঘটার সম্ভাবনা রয়েছে, তাই পড়াশোনার রুটিন অবশ্যই কঠোরভাবে মেনে চলুন বা ফলো করুন। কারিগরি বা গবেষণামূলক বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য দিনটি অনেকটাই শুভ হয়ে উঠবে। কঠোর পরিশ্রমই আজ আপনাকে সাফল্যের কাছাকাছি কিন্তু অনেকখানি বয়ে নিয়ে যাবে। তো স্বাস্থ্য এবং মানসিক ক্ষেত্রের বিষয়ে অতিরিক্ত উত্তেজনার ফলে বন্ধুরা রক্তচাপ বাড়তে পারে, তাই শান্ত মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। হাড় বা পিঠের ব্যথায় কিছুটা কষ্ট পেতে পারেন। নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত বিশ্রাম আজ একান্তই কিন্তু জরুরি হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তাছাড়াও মানসিক অবসাদ দূর করতে নির্জনে কিছুক্ষণ অবশ্যই সময় কাটান। তো প্রতিকার হিসেবে সকালে স্নান সেরে তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করুন। লাল বা কমলা রঙের কোনো পোশাক পরুন বা এই রঙের রুমাল সাথে করে অবশ্যই রাখুন এবং স্নানের শেষে আদিত্য হৃদয়ং স্তোত্র পাঠ করুন এবং অভাবী কাউকে লাল রঙের ফল দান করুন। এই কাজগুলি আপনাদের জীবনে শুভ প্রভাবকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো দেখুন বন্ধুরা, আজ পারিবারিক ক্ষেত্রে আপনাকে কিছুটা কৌশলী হয়ে চলতে হবে। ছোটোখাটো বিষয়ে ভুল বুঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে, তাই কথা বলার সময় অবশ্যই বলবো সচেতন থেকে অবশ্যই কথাবার্তা বলুন। সন্তানদের কোনো বিষয় নিয়ে চিন্তা একটা বাড়তে পারে। বিকেলের দিকে কোনো শুভাকাঙ্ক্ষীর পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান কিন্তু হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা সংবেদনশীল হওয়ার প্রয়োজন আছে। সঙ্গীর ছোটোখাটো ভুল আজ ক্ষমা করে দেওয়াই বলবো শ্রেয়জনক হয়ে উঠবে। অহেতুক সন্দেহ বা তর্কে জড়িয়ে সম্পর্কে তিক্ততা বলবো আনবেন না। সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখুন এবং একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা অবশ্যই করুন। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং সহকর্মীদের সহযোগিতা পেতে কিছুটা বিলম্ব হতে পারে। এমনকি নিজের কাজের প্রতি অধিক মনোযোগী হয়ে চলাটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন হয়ে উঠবে। যারা সৃজনশীল বা লেখালেখির কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি বেশ ভালো হবে। পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় বিনয় বজায় রাখুন বা বিনয় ভাব বজায় রেখে অবশ্যই চলুন। আর্থিক বিষয়ে আজ কিছুটা টানাপোড়েন চলতে পারে বা টানাপোড়েন থাকতে পারে। হঠাৎ করে কোনো খরচ বা বড় খরচ কিন্তু সামনে আসতে পারে, তাই কেনাকাটার সংযম অবশ্যই বজায় রাখুন। শেয়ার বাজার বা ফাটকা কারবারে আজ অর্থ বিনিয়োগ বলবো না করাই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন অবশ্যই করে চলুন। শিক্ষার্থীদের জন্য আজ পরিশ্রমী হওয়ার দিন। পড়াশোনায় সাময়িক বাধা আসতে পারে, তবে ধৈর্য বলবো হারাবেন না। লাইব্রেরি বা গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করলে জ্ঞানের পরিধি অনেকটাই কিন্তু বাড়বে। উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের আজ বিশেষ প্রচেষ্টার কিন্তু প্রয়োজন রয়েছে। শারীরিকভাবে আজ কিছুটা ক্লান্তি বা পেটের সমস্যায় ভুগতে পারেন। মানসিকভাবে আজ আপনি কিছুটা অস্থির বোধ করতে পারেন। শান্ত থাকার জন্য কিছুক্ষণ নিরিবিলি জায়গায় অবশ্যই বলবো সময় কাটান। পর্যাপ্ত জল পান ও পুষ্টিকর খাবার আজ একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রয়োজন সাব্যস্ত হবে। তো বন্ধুরা, দিনটিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলতে সকালে স্নান সেরে গণেশ মন্ত্র পাঠ করুন এবং সবুজ রঙের কোনো পোশাক পরিধান করুন। ক্ষুধার্ত কাউকে কিছু শাকসবজি বা খাদ্যদ্রব্য দান করতে পারেন। বাড়িতে বা কর্মক্ষেত্রে একটি ছোট্ট সবুজ চারাগাছ লাগালে আজকের ক্ষেত্রে অনেকটা ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজ পারিবারিক প্রয়োজনে আপনাকে কিছুটা দৌড়ঝাঁপ করতে হতে পারে। আত্মীয়দের সাথে কথা বলবার সময় নিরপেক্ষ থাকার চেষ্টা করুন, তা না হলে অহেতুক তর্কে জড়িয়ে পড়ার একটা ভয় আছে। গুরুজনদের শরীর নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। এমনকি বিকেলের দিকে কোনো শুভাকাঙ্ক্ষীর আগমনে মনটা অনেকটাই হালকা হবে। প্রেমের ক্ষেত্রে আজ আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত বলবো নেবেন না। সঙ্গীর কোনো আচরণে আজ আপনার মনে অভিমানের জায়গা কিন্তু একটা বাড়তে পারে, তবে খোলামেলা আলোচনা করলে সমস্যার সমাধান কিন্তু অনেকটাই হয়ে উঠবে। দাম্পত্য জীবনে একে অপরের চাহিদাকে গুরুত্ব এবং স্বীকৃতি দিয়ে চলুন অবশ্যই। এছাড়াও আজকের ক্ষেত্রে ধৈর্য ধরলে সম্পর্কের টানাপোড়েনও কিন্তু অনেকখানি কেটে যাবে। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ ও দায়িত্ব দুই কিন্তু বাড়তে পারে। গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করার আগে বলবো ভালো করে অবশ্যই পড়ে নেবেন। সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব আজ আপনাকে কিছুটা মানসিক চাপে কিন্তু রাখতে পারে। ব্যবসায়িক কাজে আজ বলবো ধৈর্য ধরাটা যথার্থভাবে প্রয়োজনীয় সাব্যস্ত হয়ে উঠবে। তাছাড়াও তাড়াহুড়ো করলে পরে কিন্তু একটা ক্ষতি হতে পারে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকলেও আজকের ক্ষেত্রে আজ বড় কোনো লেনদেনে সচেতনতা অবলম্বন করা কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। অপ্রয়োজনীয় কেনাকাটায় অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। সামাজিক কাজে কিছুটা অর্থ খরচ হতে পারে। এমনকি শেয়ার বাজার বা লটারিতে আজ ভাগ্য পরীক্ষা বলবো না করাই বুদ্ধিমানের কাজ হবে। শিক্ষার্থীদের জন্য আজ পরিশ্রমের দিন। পড়াশোনায় সাময়িক মনোসংযোগের একটা অভাব কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট করবেন না। কারিগরি বা ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু দিনটি অত্যন্তই শুভ হয়ে উঠবে। এমনকি শিক্ষকদের পরামর্শ মেনে চললে আজকের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় অনেকটাই সফল হয়ে চলতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো অতিরিক্ত চিন্তার ফলে আজ অনিদ্রা বা মাথা ব্যথার মতো সমস্যা দেখা যেতে পারে। চোখের প্রতি অবশ্যই যত্নশীল মনোভাব বজায় রেখে চলুন। কাজের মাঝে মাঝে বিরতি নেওয়াটাও কিন্তু যথার্থভাবে জরুরি সাব্যস্ত হবে।
মানসিক শান্তি বজায় রাখতে প্রাণায়াম বা সঙ্গীতের সাহায্য কিন্তু নিয়ে চলতে পারেন। পর্যাপ্ত জলপান ও হালকা আহার স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকটাই রুচিবোধ হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, আকাশি বা সাদা রঙের পোশাক পরুন এবং সুগন্ধি অবশ্যই ব্যবহার করুন আজকের ক্ষেত্রে। এছাড়াও আজকের ক্ষেত্রে কোনো মন্দিরে বা অভাবী কোনো মহিলাকে সাদা মিষ্টি বা চাল দান করুন। এটি কিন্তু জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তিকে দূর করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে আজ পারিবারিক দায়িত্ব পালনে আপনাকে অধিক ব্যস্ত থাকতে হতে পারে। কোনো আত্মীয়র সাথে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, তাই মেজাজকে নিয়ন্ত্রণে রেখে চলাটাও কিন্তু জরুরি হবে। গুরুজনদের স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিয়ে চলুন। বিকেলের দিকে কোনো শুভাকাঙ্ক্ষীর সাথে একটা দেখা হতে পারে যা আপনার মনকে অনেকখানি কিন্তু ভালো করে দেবে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। সঙ্গীর কোনো আচরণে একান্তই মনে কিন্তু একটা কষ্ট পেতে পারেন, তবে তা নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া বলবো দেখাবেন না। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন এবং বাইরের কারোর কথায় কান দেবেন না। ধৈর্য ধরলে দিন শেষে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ ও সহকর্মীদের সাথে প্রতিযোগিতা বাড়তে পারে। নিজের কাজের প্রয়োজনীয়তা এবং গোপনীয়তা বজায় রাখুন, না হলে আপনার পরিকল্পনা কিন্তু অন্য কেউ জেনে যেতে পারে। এছাড়াও ব্যবসায়ীদের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আজকের দিনটি পরিশ্রমের হয়ে উঠবে। বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়ো বলবো না করে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলুন। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকলেও আজকের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়তে পারে। বিশেষ করে বিলাসিতা বা শখের পেছনে অর্থ ব্যয় হতে পারে। শেয়ার বাজার বা ফাটকা কারবারে আজ বিনিয়োগ বলবো না করাই বুদ্ধিমানের কাজ হবে। লেনদেনের ক্ষেত্রে আজ বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করে চলুন। শিক্ষার্থীদের জন্য আজ পরিশ্রমী হওয়ার দিন। মনোযোগের অভাব কিন্তু একটা ঘটতে পারে, তাই পড়াশোনার নিরিবিলি পরিবেশ অবশ্যই বেছে নিন। উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আজ বিশেষ প্রচেষ্টার প্রয়োজন হতে পারে। শিক্ষকদের পরামর্শ আজ আপনার জন্য বিশেষ ফলদায়ক হয়ে উঠবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো অতিরিক্ত কাজের চাপে আজ কোমরে ব্যথা বা স্নায়বিক দুর্বলতা একটা কিন্তু দেখা যেতে পারে। পর্যাপ্ত জলপান ও পুষ্টিকর খাবার আজ একান্তই প্রয়োজন হবে আপনাদের ক্ষেত্রে। মানসিকভাবে আজ আপনি কিছুটা অস্থির বোধ করতে পারেন। শান্ত থাকার জন্য গান শোনা বা বই পড়ার অভ্যাস আজ অনেকটাই কার্যকর হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের দিনটিকে আরও অনেকটাই প্রগতিশীল এবং সাফল্যমণ্ডিত করে তুলতে সকালে স্নান সেরে অবশ্যই বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং লাল রঙের কোনো বস্ত্র পরিধান করুন। এছাড়াও একটি তামার পাত্রে সামান্য চাল ও লাল চন্দন মিশিয়ে অবশ্যই বলবো সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। সম্ভব হলে কোনো মন্দিরে বা অভাবী কাউকে অবশ্যই গুড় বা ডাল দান করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়বস্তুটি দেখুন আজ পারিবারিক দায়িত্বের চাপে কিছুটা ব্যস্ততা ভাব বাড়তে পারে। কোনো পুরনো পারিবারিক বিষয় নিয়ে গুরুজনদের সাথে আলোচনার প্রয়োজন কিন্তু হতে পারে। সন্তানদের কোনো আচরণে আজ আপনার মনে একটা দুশ্চিন্তা ভাব দেখা দিতে পারে। বিকেলের দিকে কোনো শুভাকাঙ্ক্ষীর আগমনে পারিবারিক সমস্যার সমাধান কিন্তু হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ধৈর্য ধরে চলাটাও কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। সঙ্গীর কোনো কথা আজ আপনার কাছে অযৌক্তিক মনে হতে পারে, তবে শান্তভাবে পরিস্থিতি সামলান, দেখবেন অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পাবেন। এছাড়াও ইগোর লড়াই এড়িয়ে চললে সম্পর্ক অনেকটাই মধুময় হবে। দাম্পত্য জীবনে একে অপরের চাহিদাকে অবশ্যই আজকের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার চেষ্টা অবশ্যই করুন। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ ও সহকর্মীদের সাথে ছোটোখাটো মতবিরোধ হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস আজ আপনার ক্ষতির কারণ হতে পারে, তাই সবার পরামর্শ শুনে অবশ্যই কাজ করুন। যারা সরকারি কাজের সাথে যুক্ত আপনাদের জন্য আজ কিছুটা প্রতিকূল পরিস্থিতি কিন্তু একটা তৈরি হতে পারে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকলেও আজ বড় কোনো বিনিয়োগে বলবো ঝুঁকি অবশ্যই আপনারা নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার পরিপাকে সমস্যার অন্তরালে কিন্তু পড়তে পারেন। এছাড়াও হঠাৎ কোনো অপ্রয়োজনীয় খরচের সম্মুখীন কিন্তু হতে পারেন। সামাজিক দায়বদ্ধতা পালনে কিছুটা অর্থ খরচ হয়ে যেতে পারে,
শেয়ার বাজার বা ফাটকা কারবারেও কিন্তু আজ ভাগ্য পরীক্ষা না করাই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য আজ পরিশ্রমী হয়ে ওঠার দিন, মনোযোগের অভাব ঘটায় সম্ভাবনা একটা রয়েছে, তাই পড়াশোনার রুটিন মেনে চলুন, ফলো করে চলুন। লাইব্রেরি বা গঠনমূলক আলোচনা আজ আপনার জন্য অনেকটাই সহায়ক হয়ে উঠবে। উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের আজ বিশেষ প্রচেষ্টার প্রয়োজন। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলেও কিন্তু আজ শারীরিক দিক থেকে ক্লান্তিবোধ বা পায়ের ব্যথার কষ্ট কিন্তু আজকের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। লিভার বা পেটের সমস্যার বিষয়ে সচেতন থাকুন। আজ পর্যাপ্ত বিশ্রাম ও হালকা আহার আজ অত্যন্তই জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। মানসিক শান্তি বজায় রাখতে প্রাণায়াম বা পছন্দের কোনো বই অবশ্যই কিন্তু পড়তে পারেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নান সেরে হলুদের তিলক কপালে লাগান এবং হলুদ রঙের পোশাককে প্রাধান্য দিয়ে চলুন। এছাড়াও একটি তামার পাত্রে সামান্য চাল ও হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। সম্ভব হলে কোনো মন্দিরে বা কোনো অভাবী কাউকে ছোলার ডাল বা কলা আজকের ক্ষেত্রে দান করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 92, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মকর লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজ পারিবারিক দায়িত্বের কারণে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন। পরিবারের কোনো সদস্যদের সাথে মতের অমিল একটা ঘটতে পারে, তাই বলবো ধৈর্য বজায় রেখে অবশ্যই চলুন। গুরুজনদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিয়ে চলাটাও কিন্তু প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিকেলের দিকে কোনো আত্মীয়র আগমনের ঘরের কিন্তু কিছুটা ব্যস্ততা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে কিছুটা নমনীয় হয়ে চলতে হবে। সঙ্গীত ছোট্টখাট্ট ভুল আজ বড় করে বলবো না দেখাই ভালো হবে। অযথা জেদ বা কঠোরতা সম্পর্কের কিন্তু তিক্ততাকে বৃদ্ধি করাতে পারে এবং ক্ষতি ডেকে আনতে পারে, তাই এই বিষয়ে সচেতন থাকাটা যথার্থভাবে জরুরি সাব্যস্ত হবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি স্বচ্ছতা ভাব বজায় রাখুন। বিকেলের পর সঙ্গীর সাথে কথা বলে মানসিক ভারমুক্ত হতে পারেন। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ বৃদ্ধি পাবে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে বাড়তি সময় কিন্তু লাগতে পারে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার বলবো চেষ্টা করুন। যারা সরকারি কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জিং সম্পন্ন হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আজ বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়া ঠিক হবে না, অর্থাৎ নেওয়াটা ঠিক হবে না। আর্থিক স্থিতিশীলতা থাকলেও আজ অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, বিশেষ করে গৃহস্থালী কোনো জিনিসের পেছনে অর্থ ব্যয় হতে পারে। কাউকে আজ বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন। শেয়ার বাজার বা ফাটকা কারবারে আজ বিনিয়োগ বলবো না করাই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য আজ পরিশ্রমী হয়ে ওঠার দিন। পড়াশোনায় সাময়িক মনোযোগের একটা অভাব কিন্তু ঘটতে পারে। আমরা বলবো মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করবেন। কারিগরি বা গবেষণামূলক বিষয় ছাত্রছাত্রীদের জন্য দিনটি কিন্তু অত্যন্তই শুভকাতর হয়ে উঠবে। শিক্ষকদের পরামর্শ মেনে চললে বাধা কিন্তু অনেকটাই কেটে যাবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে অতিরিক্ত কাজের চাপে আজ শারীরিক ক্লান্তি বা পায়ের ব্যথায় কিন্তু কষ্ট পেতে পারেন। দাঁত বা হাড়ের কোনো সমস্যা দেখা দিলে অবহেলা বলবো করবেন না। মানসিকভাবে আজ আপনি কিছুটা গম্ভীর থাকতে পারেন। মন হালকা করতে পছন্দের কোনো গান শোনা অভ্যাস অবশ্যই আজ কার্যকারী হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে নীল রঙের কোনো পোশাক পরুন বা নীল রুমাল সাথে করে রাখুন। সম্ভব হলে শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান বা দরিদ্র কাউকে কিছু দান করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 28, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক ক্ষেত্রে আপনাকে কিছুটা ধৈর্য ও সহনশীল প্রকৃতির হয়ে চলতে হবে। আত্মীয়দের সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ একটা কিন্তু হতে পারে, তাই বলবো বিতর্ক এড়িয়ে চলুন। গুরুজনদের স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিয়ে চলাটাও কিন্তু প্রয়োজন হবে। বিকেলের দিকে বন্ধুদের সাথে সময় কাটালে পারিবারিক চাপ থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন বা মুক্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। আপনার কোনো কথা সঙ্গী ভুলভাবে কিন্তু বুঝতে পারেন, তাই কথা বলার সময় স্পষ্টতা বজায় রেখে অবশ্যই চলুন। আবেগের বশবর্তী হয়ে কোনো প্রতিশ্রুতি দেবেন না। সম্পর্কের ক্ষেত্রেও একে অপরের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই হয়ে চলুন। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ ও টার্গেট পূরণের ব্যস্ততা কিন্তু অনেকটাই থাকবে। সহকর্মীদের সাথে কোনো বিষয় নিয়ে কিন্তু মতভেদ একটা কিন্তু হয়ে উঠতে পারে, তাই কাজের জায়গায় বলবো ঠান্ডা মাথায় পরিস্থিতিকে অবশ্যই সামলে চলুন। যারা ফিন্যান্সিং বা স্বাধীন পেশায় আছেন, আপনাদের জন্য আজ কিছুটা প্রতিকূল পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। নতুন কোনো চুক্তিতে সই করার আগে সব নথি ভালো করে পড়ে নেবেন। আর্থিক স্থিতিশীলতা থাকলেও আজ অপ্রত্যাশিত
খরচ অর্থাৎ অপ্রত্যাশিত কিছু খরচ আপনার বাজেটে বিগড়ে দিতে পারে। ইলেকট্রনিক্স গ্যাজেট বা যন্ত্রপাতির পেছনে অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। শেয়ার বাজারে বা লটারিতে আজ বড় কোনো বিনিয়োগ না করাই বলবো বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। তাছাড়াও লেনদেনের ক্ষেত্রে পরিচিত কাউকেও আজ অবশ্যই অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না। শিক্ষার্থীদের জন্য একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে যে বিষয়টি পরিশ্রমী হওয়ার দিন বা হয়ে চলার দিন। পড়াশোনায় সাময়িক মনোসংযোগের অভাব একটা কিন্তু ঘটতে পারে। ল্যাবরেটরি বা প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে আজ বিশেষ সচেতন থেকে চলুন। শিক্ষকদের পরামর্শ মেনে চললে পড়াশোনায় বাধাগুলো সহজে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। অতিরিক্ত উত্তেজনার ফলে কিন্তু আজ রক্তচাপের সমস্যা বা মাথা ব্যথা হতে পারে। স্নায়বিক দুর্বলতা এড়াতে পর্যাপ্ত বিশ্রাম ও সুষম আহার অবশ্যই গ্রহণ করা জরুরি। মানসিকভাবে আজ আপনি কিছুটা খিটখিটে মেজাজের থাকতে পারেন। শান্ত থাকার জন্য কিছুক্ষণ নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে সময় কাটান। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের ক্ষেত্রে আপনারা সকালে স্নান সেরে নীল বা কালো রঙের কোনো পোশাক পরুন অথবা সাথে নীল রঙের রুমাল অবশ্যই রেখে চলার চেষ্টা করুন। সম্ভব হলে শনি মন্দিরে নীল অপরাজিতা ফুল বা সর্ষের তেলের প্রদীপ অবশ্যই অর্পণ করুন। তো বন্ধুরা, ক্ষুধার্ত কাউকে কালো তিল বা ডাল দিয়ে তৈরি কোনো খাবার অবশ্যই দান করলে আজকের ক্ষেত্রে কিন্তু সুফল অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সে বিষয়ে আমরা এবারে জেনে নেব। তো দেখুন, আজ পারিবারিক প্রয়োজনে আপনাকে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তে হতে পারে। পরিবারের কোনো সদস্যদের সমস্যা সমাধানে আপনাকে এগিয়ে আসতে হবে। আত্মীয়দের সাথে কথা বলবার সময় অতিরিক্ত নমনীয়তা আপনার দুর্বলতা হিসেবে গণ্য হতে পারে, তাই স্পষ্টভাবে নিজের মত জানান। বিকেলের দিকে আত্মীয় সমাগমে কিন্তু জীবনে একটা ব্যস্ততা ভাব বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা সংবেদনশীল হওয়ার কিন্তু প্রয়োজন আছে। সঙ্গীর কোনো কথায় আজ আপনি বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। অহেতুক কল্পনা বা সন্দেহ থেকে বলবো অবশ্যই দূরে থাকুন। সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখুন এবং একে অপরকে কিছুটা ব্যক্তিগত সময় বা পার্সোনাল স্পেস দেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ ও সহকর্মীদের সাথে ছোটোখাটো মতবিরোধ হতে পারে। নিজের পরিকল্পনাগুলো সবার সামনে প্রকাশ বলবো না করাই হবে ভালো। যারা স্বাধীন পেশায় বা ফিন্যান্সিং কাজে যুক্ত, আপনাদের জন্য আজ কিছুটা প্রতিকূল পরিস্থিতি একটা কিন্তু তৈরি হতে পারে। নতুন কোনো দায়িত্ব গ্রহণ করার আগে বলবো সময় নিয়ে অবশ্যই নিন। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকলেও আজ খরচের ওপর নিয়ন্ত্রণ রাখাটা জরুরি। বিশেষ করে শখের জিনিস বা ধর্মীয় কাজে অর্থ ব্যয় হতে পারে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আজ ভাগ্য পরীক্ষা বলবো না করাই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। কেনাকাটার ক্ষেত্রে নিজের বাজেটের কথা অবশ্যই মাথায় রেখে চলবেন। শিক্ষার্থীদের জন্য আজ পরিশ্রমী হয়ে চলার দিন। পড়াশোনায় সাময়িক মনোসংযোগের অভাব ঘটতে পারে। কল্পনাপ্রবণ চিন্তা পড়াশোনা থেকে আপনাকে দূরে সরিয়ে নিতে পারে, তাই রুটিন ফলো করে অবশ্যই চলুন। শিক্ষকদের পরামর্শ মেনে চললে যে কোনো কঠিন বিষয় কিন্তু সহজে বুঝে উঠতে পারবেন। অতিরিক্ত চিন্তার ফলে আজ অনিদ্রা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা লাগা বা অ্যালার্জি জনিত সমস্যা থেকে বলবো আজকের ক্ষেত্রে সচেতন থেকে চলুন। প্রচুর পরিমাণ জলপান করা জরুরি। এছাড়াও মানসিক প্রশান্তির জন্য আজ সঙ্গীত শোনা বা ডায়েরি লেখার অভ্যাস খুবই কার্যকরী হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে হলুদ রঙের কোনো পোশাক পরিধান করুন বা হলুদ রুমাল সাথে করে অবশ্যই রাখুন। স্নানের শেষে ভগবান বিষ্ণু মহারাজের আরাধনা করুন এবং সম্ভব হলে কপালে চন্দনের তিলক অবশ্যই লাগিয়ে চলুন। অভাবী কাউকে কলা বা হলুদ রঙের কোনো মিষ্টি দান করলে আপনার গ্রহের দশা একান্তই কিন্তু কেটে যাবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বন্ধুরা কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।